সবাই কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো, সকাল সকাল গাড়িতে করে। দেখো মেয়েরা কি সুন্দর মকর দিতে যাচ্ছে। দিনটা ভীষণ মেঘলা ছিল আর ছিল ঠান্ডা বাতাস। তো আমরা মেলায় পৌঁছে গেছি। এই দেখো, তো সব ক্লিপ তো নিতে পারিনি। মেলায় পৌঁছে গেছি। ছেলের ভীষণ আনন্দ হয়েছে, কারণ তার সব প্রিয় মানুষদের সাথে সে মেলায় এসেছে, এই জন্য সে খুব আনন্দিত। কি করবে বুঝে উঠতে পারছিল না আর কি। গাড়ি থেকে নেমে তাকাতে পারছিল না, একটু চোখে লাগছিল, ঠান্ডা বাতাস তো ভীষণ। টুপিটা পরিয়ে দিচ্ছিলাম আর কি ওকে। এই দেখো আমরা হাঁটছিলাম, তো ও কিছুতেই শুনবে না। ও হচ্ছে ভিডিও করবে, ও স্টিকটা নিয়েছে ভিডিও করবে বলে। শুনছিল না কথা। তো আমরা গাড়ি রেখে মেলার দিকে এগোচ্ছিলাম। এই দেখো, পেছনে পেছনে হচ্ছে আমার দিদা আর মা ছিল, আর বাবা সামনে গেছে, আর ওর বাবা, আমার ছেলের বাবাও যাচ্ছিল। তো কেমন ভিড়, মানে এত ভিডিও করা না এত সম্ভব হয়ে ওঠেনি সত্যি কথা বলতে। তোমাদের সাথে শেয়ার করব বলে একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম। তো ওই যে হাই করছে, বরমশাই হাই করছে। আর ছেলে কী সব বলছিল ঠিক মনে নেই, ও এরকম কিছু বলছিল, হাই কেমন আছো তোমরা, আমরা মেলায় এসেছি, এইসব বলছিল। তো মেলায় ঢুকছিলাম। মানে এই মেলা সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে, তাও আমি যতটা সম্ভব বলার চেষ্টা করছি। সবটা তো বলা হয়ে উঠবে না, কারণ অনেক ক্লিপ আমি এখানে দিতে পারিনি, কারণ অনেক বড় লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমার অনেক পরিচিত বন্ধুরা আছে যারা এই মেলা সম্পর্কে জানে, বা হয়তো তাদের বাড়ির কাছেই এই মেলা, আমি হয়তো জানি না, তারা হয়তো জানবে নিশ্চয়ই। তো এই মেলাতে আমরা যাব। তো এই মেলার ওপারে, নদীর ওপারে যেতে হলে বাঁশের ব্রিজ পেরিয়ে যেতে হবে। তো বাবা মা আর দিদা ওরা পারবে বলে মনে হচ্ছিল না, তাই ওদেরকে বললাম তোমরা এদিকে মেলাতেই থাকো, আমাদেরকে তো ওদিকে যেতেই হবে, সেই জন্য ওদেরকে বলে দিচ্ছিলাম যে তোমরা এখানে থাকো, কোথাও যদি যাও বা কিছু যদি কেনাকাটা করো আবার এখানে এসেই থাকবে। তো সেই জন্য আমরা ওদেরকে বুঝিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়া বলতে, ছেলের মানসিক ছিল একটা, ছোটোবেলায় মানসিক করেছিল ওর বাবা। তো আমরা সেই মানসিক পূরণের জন্যই মেনলি আসা আর কি। তো মেলা যাচ্ছিলাম, তো 2 বছর হবে এটা নিয়ে, আরও 1 বছর আসতে হবে। তো বাঁশের ব্রিজ পেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো, এই নদীটা হচ্ছে আমাদের সবং থানার, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত কেলেঘাই নদী। এই নদীটার ওপারে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা শুরু হয়ে গেছে, আর এপারে হচ্ছে পশ্চিম মেদিনীপুর শেষ হচ্ছে। অর্থাৎ ওদিকে গেলে আপনার পটাশপুর, এগরা, কাঁথি, দীঘার লাইন চলে যাবে, আর এইদিকে আমাদের দশগ্রাম, যেটা পশ্চিম মেদিনীপুর, দশগ্রাম পেরিয়ে একটু এলে পশ্চিম মেদিনীপুরের শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যাচ্ছিলাম। তো এই মেলাটা প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আমার দাদু ঠাকুমা বা তাদের সমসাময়িক যারা, বা আমার বাবা কাকাদের মানে কাছ থেকেও আমরা অনেক কথা, গল্প এই মেলা সম্পর্কে শুনেছি। ছোটোবেলায় অনেকবার আসা হয়েছে, কিন্তু তারপরে আর বেশি আসা হয়ে ওঠেনি। তো ছেলের জন্যই আবার আসা, খুব ভালো লাগছে এসে। কত মানুষ যে এসেছে তার ঠিক নেই, মানে এত বড় মেলা, এত এরিয়া, মানে এশিয়ার একটা অন্যতম মেলা, যেটা হয়তো সবাই না জানলেও, মানে এখানকার পাশাপাশি অনেক জায়গা, অনেক মানে ব্লক থেকে মানুষের ঢল নামে এখানে। মানুষের আশ্বাস, ভরসা, বিশ্বাস এই জায়গায় মানুষকে নিয়ে আসে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে মানে কত মানুষ যে এখানে আসে তা ঠিক নেই। দেখো মানুষগুলোকে শুধু দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ এসছে। আমি বলছি কেন এরা এসেছে, তার কারণটাও আমি বলছি। দেখো, দেখতে পাচ্ছ জামা কাপড় কেমন শুকোতে দিয়েছে। আর দেখেছো ওয়েদারটা ভীষণ বাজে ছিল সেদিন, ঠান্ডা বাতাস আর একদম ভীষণ বাজে ওয়েদার, মেঘলাও ছিল। তো আমরা মেলার মাঝখান দিয়ে মানে যাচ্ছিলাম। কতদিন পর এমন একটা বড় মেলাতে এলাম, ভিড়যুক্ত মেলাতে এলাম, দিনের বেলাতে তাও। মানে এই মেলাটা অ্যাকচুয়ালি দূরের যারা না, তারা মানে দিনের বেলাতেই আসে। এবারে বলি এই মেলার তে আসার কারণ এবং এই মেলার একটা বিশেষত্ব। এই মেলায় মাঝে মাঝেই হয়তো দেখতে পাচ্ছ ক্লিপে, একটা জায়গাতে কাদা কাদা মতো জায়গাতে কিছু মানুষকে দেখতে পাচ্ছ, শুধু আমি নিয়ে যাচ্ছি সেখানে। এই দেখো, দেখতে পাচ্ছ তো একটু একটু করে। তো ওখানে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এখানকার একজন পরম মানে মহারাজ, স্বামী গোকুলানন্দ মহারাজ, এখানে তিনি ধ্যানমগ্ন অবস্থায়
থাকতেন, মানে ধ্যান করতেন। তো ওনারই উনি এখানে মানে সমাধিস্থ হন, এখানে বিলীন হয়ে যায় নাকি এই নদীর জলে, এটা কথিত আছে, আমরা সঠিক কেউ জানি না। তো ওনার কাছে উনি মানে ওনার কথানুসারে এখানে মানুষ আসে ওনার মন্দিরে মাটি দান করতে, মানে সমুদ্রের জলে 3বার ডুবে 3বার মাটি দিয়ে আসতে হবে ওনার মন্দিরে, তবে তাদের মনস্কামনা পূর্ণ হবে, যা মনস্কামনা করবে সেটা পূর্ণ হবে। এই আশায় মানুষ এখানে প্রত্যেক বছর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে চলে আসে। তো সেদিন তো ওয়েদার খুব খারাপ ছিল, সেই জন্য একটু বেলা করেই সবাই দেখছি এসেছে। তো এটাই হচ্ছে গল্প। এই দেখো, ছেলে আইসক্রিম কিনেছে এই ঠান্ডায়, দিয়ে আর সেটা ভালো লাগছে না খেতে। একটু দেখে নাও, তোমরা বুঝতে পারবে তাহলে মেলাটা সম্পর্কে। কত মানুষের ঢল, এটা শুধু এই মন্দির প্রাঙ্গণ এরিয়াটাতে, আর ওই দিক থেকে যে দিক থেকে আমরা এলাম মেলার ভেতর দিয়ে, সেটার তো কোনো মনে হয় শেষ নেই, মানে পুরো মেলাটা একদিনে ঘোরা সম্ভব নয়। দেখতে পাচ্ছ তোমরা দূরে একটা মন্দিরের তোরণ, এই তোরণ দিয়েই ওই গোকুলানন্দ মহারাজের তুলসী চারা, অর্থাৎ ওখানে তুলসী চারার মন্দির আছে, ওখানে গিয়ে প্রণাম করতে যাচ্ছে মানুষ, আশীর্বাদ নিতে যাচ্ছে, মনস্কামনার আশায় যাচ্ছে। আর এইদিকে দেখো কত মানুষ আসছে শুধু এই মন্দিরে মাটি দেওয়ার জন্য। এই কনকনে ঠান্ডায় মানুষের বিশ্বাস হেরে গেছে, মানে প্রকৃতির কাছে মানুষের বিশ্বাস সত্যিই হেরে গেছে এই জায়গাটাতে। দেখো কেমন কাদা আর ঠান্ডা এই জায়গাতে, সবাই ডুবে ডুবে জল মানে ডুবে ডুবে মাটি নিয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু মানসিক ছিল, তো আমার ছেলের এই মানে আমার বরমশাই এই যে মাটি নিয়ে যাচ্ছে, তারই কিছু অংশ আমি তোমাদের সাথে তুলে ধরছি, সবটা তো তুলে দেওয়া সম্ভব হয়নি, তো কিছুটা দিয়েছি, তাও চেষ্টা করব পরের ভিডিওতে আমি দেওয়ার। এই দেখো ও প্রথমবার যাচ্ছে, মানে প্রথমবারের মাটি নিয়ে যাচ্ছে এটা। এত স্লিপারি হয়ে যায় এই জায়গাটা, যে এত স্লিপারি হয় তাও মানুষ যাচ্ছে, মানুষের বিশ্বাস নেই। যাই হোক, তোমাদের সাথে অনেকটা আমি শেয়ার করলাম, তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।